আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি কি নিয়ম অনুসরণ করতে পারলে, কি কি বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে পারলে একটি নসের অর্থাৎ একটি মাদ্রুস অথবা গায়রে মাদ্রুসের সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর খুব সহজে দেওয়া যায়। আমি তোমাদের সামনে সে সংক্রান্ত সংশ্লিষ্ট নিয়মগুলো উপস্থাপন করছি। আশা করি সেগুলো তোমরা মনোযোগী হয়ে পাঠ করলে এবং মুখস্থ করলে, সে ব্যাপারে গভীর জ্ঞান লাভ করতে পারলে খুব সহজেই নসের সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ উপরে লাল কালার দিয়ে অর্থাৎ রেড কালার দিয়ে লেখা আছে আন-নস। এরপরে লেখা আছে আন-নসের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিম্নলিখিত নিয়মের প্রতি বেশি খেয়াল রাখতে হবে। অর্থাৎ নিচে যে নিয়মগুলো পেশ করা হলো, এই নিয়মগুলো যদি আমরা যথাযথভাবে অনুধাবন করে আয়ত্ত করতে পারি, তাহলে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর আমরা সহজে দিতে পারব। আর নস দ্বারা সিন আনসিন অর্থাৎ আন্নাসুল মাদ্রুস, আন্নাসু গায়রে মাদ্রুস উভয়কে মিন করা হয়েছে। শুরু করি। 1 নম্বরে আরবি শব্দাবলীর সঠিক অনুবাদ জানা। অর্থাৎ নচের মধ্যে যে আরবি শব্দগুলো থাকবে, এবারতখানা থাকবে, এর প্রত্যেকটি শব্দের অর্থ সঠিকভাবে জানা। কোনো একটি শব্দের অর্থ না জানা থাকলে ঠিক ওই না জানা শব্দ অর্থ না জানা শব্দটাই যদি পরীক্ষা আসে, তাহলে আমি তার অর্থ সুন্দর মতো লিখতে পারবো না, সমর্থবোধক শব্দ লিখতে পারবো না, অথবা একে দিয়ে অন্য কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর আমি সঠিক দিতে পারবো না। 2, প্রশ্নের ধরন ভালোভাবে বোঝা। অর্থাৎ এর সাথে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন থাকবে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত একটি নস আসলো তার জীবনী সম্পর্কে। এখানে প্রশ্ন করা হইল, ইসলাম গ্রহণের পূর্বে আবু হুরায়রার কি নাম ছিল? আরেকটা হলো ইসলাম গ্রহণের পরে আবু হুরায়রার নাম কি ছিল, কি দেওয়া হয়েছিল। একটা হলো আবু হুরায়রা ইসলাম গ্রহণের পূর্বের নাম কি ছিল, আরেকটা হলো ইসলাম গ্রহণের পরে আবু হুরায়রার নাম কি দেওয়া হয়েছিল। যদি আমি বুঝতে ভুল করি যে তার আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান, তাহলে এটা ইসলাম গ্রহণের পর। আর আবু হুরায়রার পূর্বের নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বের নাম ছিল আব্দুস শামস। এখন আমাকে বুঝতে হবে, আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, এরা কি ইসলাম গ্রহণের পরের নাম সম্পর্কে জানতে চাওয়া হয়েছে না পূর্বের নাম সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। 3 নম্বরে ফেলে মাদিয়ের সর্বনামের সাথে মিল রেখে ফেলে মুদারের পরিবর্তন করা। অর্থাৎ ফেলে মাদিয়ের মধ্যে যে সর্বনাম আছে ঠিক হুবহু সর্বনাম বহাল রেখে এই ফেলে মাদিকে যখন আমি ফেলে মুদারে রূপান্তর করব, ঠিক একই সর্বনাম বহাল রেখে রূপান্তর করতে হবে। অনুরূপভাবে 3, 4 ফেলে মুদারের সর্বনামের সাথে মিল রেখে ফেলে মাদিয়ের পরিবর্তন করা। অর্থাৎ সেম 3 নম্বরের মতোই ফেলে মুদারের মধ্যে যে সর্বনাম ছিল সেই সর্বনামকে বহাল রেখে ফেলে মুদারের থেকে ফেলে মাদি রূপান্তর করা। আমরা নিচে ব্র্যাকেট দেওয়া দেখতে পাচ্ছি লাল বর্ণ দিয়ে লেখা, ফেলে মাদিতে এক বচন সর্বনাম থাকলে ফেলে মোদারেতেও এক বচন সর্বনাম হবে।
ফেলে মাদিতে দ্বিবচন সর্বনাম থাকলে ফেলে মোদারেতেও দ্বিবচন সর্বনাম হবে এবং ফেলে মাদিতে বহুবচন সর্বনাম থাকলে ফেলে মোদারেতেও বহুবচন সর্বনাম হবে। অনুরূপভাবে ফেলে মোদারের ক্ষেত্রেও একই নিয়মে পরিবর্তন হবে, চাই তা মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, অর্থাৎ উক্ত জমির বা সর্বনামগুলো পুরুষবাচক হোক বা স্ত্রীবাচক হোক। 5 নম্বর, সমর্থবোধক ও বিপরীতার্থবোধক শব্দাবলী মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মারিফা, নাকেরা অনুযায়ী পরিবর্তন করতে হবে। অর্থাৎ সমর্থবোধক শব্দটি, যে শব্দটা আমি সমর্থক লিখব, মূল শব্দটি মুজাক্কার হলে পরিবর্তিত বা রূপান্তরিত শব্দটারও মুজাক্কার হবে। মূল শব্দটি মুয়ান্নাস হলে সমর্থবোধক শব্দটি মুয়ান্নাস হবে। মূল শব্দটি একবচন হলে অর্থাৎ ওয়াহিদ হলে সমর্থবোধক শব্দটি ওয়াহিদ হবে। মূল শব্দটি দ্বিবচন বা তাসনিয়া হলে সমর্থবোধক শব্দটি দ্বিবচন বা তাসনিয়া হবে। সমর্থবোধক বা মূল শব্দটি জমা বা বহুবচন হলে সমর্থবোধক শব্দটি জমা বা বহুবচন হবে। মূল শব্দটি মারিফা বা নির্দিষ্ট হলে সমর্থবোধক শব্দটিও মারিফা বা নির্দিষ্ট হবে। মূল শব্দটি নাকেরা বা অনির্দিষ্ট হলে সমর্থবোধক শব্দটিও নাকেরা বা অনির্দিষ্ট। অনুরূপভাবে বিপরীতার্থক শব্দ পরিবর্তনের ক্ষেত্রে বিপরীতার্থক শব্দের মূল শব্দটি যদি মুজাক্কার হয়, মুজাক্কার বা পুরুষবাচক হয়, তাহলে বিপরীতার্থক শব্দটাও মুজাক্কার বা পুরুষবাচক হবে। মূল শব্দটি মুয়ান্নাস হলে বিপরীতার্থক শব্দটি মুয়ান্নাস হবে। মূল শব্দটি ওয়াহিদ হলে বিপরীতার্থক শব্দটা ওয়াহিদ হবে। মূল শব্দটি তাসনিয়া বা দ্বিবচন হলে বিপরীতার্থক শব্দটি তাসনিয়া বা দ্বিবচন হবে। মূল শব্দটি জমা বা বহুবচন হলে বিপরীতার্থক শব্দটি জমা বা বহুবচন হবে। মূল শব্দটি মারিফা বা নির্দিষ্ট হলে বিপরীতার্থক শব্দটি মারিফা বা নির্দিষ্ট হবে। মূল শব্দটি নাকেরা বা অনির্দিষ্ট হলে বিপরীতার্থক শব্দটিও নাকেরা বা অনির্দিষ্ট হবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা নিতে পারলে, সঠিক জ্ঞান লাভ করতে পারলে আশা করি তোমরা আন্নাসুল মাদরুস ও আন্নাসুল গয়র মাদরুসের সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর, বিশেষ করে ফেলে মাদিকে মোদারেকরণ অথবা ফেলে মোদারেকে মাদিকরণ অথবা আল আলফাজুল মারাদেফ অথবা আল আলফাজুল মুতাদাদ্দাকে তোমরা যথাযথভাবে লিখতে পারবে, নির্ভুলভাবে লিখতে পারবে। আর নির্ভুলভাবে লিখতে পারলে সংশ্লিষ্ট নাম্বারগুলো তোমরা সঠিক পাবে। আমি আশা করছি তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে এবং আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন তোমাদের জেহেন জাকওয়াত বাড়িয়ে দেন এবং তোমরা যেন এই পৃথিবীতে গোটা মুসলিম জাতির জন্য কান্ডারি হতে পারো, কোরআন ও হাদিসের দ্বারক ও বাহক হতে পারো, সঠিক জ্ঞান অর্জন করে ইতিহাসের পাতায় সোনালী বর্ণে তোমাদের নাম লিপিবদ্ধ করতে পারো। আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।